ভাইও উঠে গেছে। যে দিদি ভাই খাবার বানাচ্ছে, আপেল সেদ্ধ খাচ্ছিল। এতে আজকে প্রথম রীতের খিচুড়িতে হলুদ দেওয়া হয়েছে। আসলেই একদম ঝাঁপিয়ে চলে যায়। চলো ভাইকে দেখাবে। ওরে বাবা রে, হাসছে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী আর এই যে রাই আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি থেকে। রায় শুনে মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ করিস না, হ্যাঁ? এখন পড়াশোনা করতে হবে, আবার দেখা হবে। আরও কিছুদিন আছি এখানে, তো আবার দেখা হবে। হ্যাঁ, ভাই চলে গেলে মন খারাপ তো হবে। ভাই আছে, ভাই জেগেই আছে, মায়ের কাছে আছে। পরে দেখাচ্ছি। এখন তো সকালবেলা উঠে ওর ব্রেকফাস্ট ওগুলো করতে হবে, ওগুলোই করে নেব, করে ওকে খাইয়ে দেবো, তারপর স্নান করাবো। আর রায়ের আজকে স্কুল ছুটি। হ্যাঁ, রাই এখন পড়াশোনা করতে বসে যাবে। ও ভীষণ সিনসিয়ার, একাকে পড়তে বসেছে। পড়ে টরে তারপর ভাইয়ের সাথে খেলি করবে। হ্যাঁ, গুড মর্নিং দিদি ভাই। ভাইও উঠে গেছে। হ্যাঁ, যে দিদি ভাই খাবার বানাচ্ছে। কি বানালি এটা? হ্যাঁ, আর তার সাথে কলা। আজকে কলা দিয়ে খাবে, পরে আপেল সেদ্ধও খাবে, একটু পর খাবে। এই যে ভাই, কি ভাই, ভাই সকালে উঠেই পটি করে। হ্যাঁ, আজকে তো স্কুল নেই রায়, আজকে ভাবলো একটু ঘুমিয়ে থাকবে। এই যে ইনি ঘুম ভাঙিয়ে দেন। চলো খেয়ে নি। টেস্টি টেস্টি আজকে দিদিভাই বানিয়েছে। হ্যাঁ, দেখে নিচ্ছে দিদিভাইকে। এই যা, আজকে রায় একটু টাইম পেয়েছে, দোলনা চড়ছে। দিন আগে যখন ছোট ছিল, এটা তখন এরকম করে বেঁধে বেঁধে সেট করে দিয়েছি। এই দোলনাটা উপরে ছিল, ওপরে হ্যাঁ রেখে দিয়েছিল, তখন চড়তি না। উপরে রেখা ছিল না, ও উপরে ছাদে ছাদে বাঁধা ছিল। ওখানে আমি মাঝে মাঝে যে উপরে চড়তাম, কিন্তু বারবার তো উপরে যেতে পারি না, তাই এখানে সেট করে দিয়ে গেছিল। ঠিকই আছে, ভালো আছে। আজকে একটু ছুটি আছে, একটু টাইম পেয়েছে, নাহলে টাইমই নেই এখন বাচ্চাদের। কত রকম ভাবে চড়ছিস রে। এভাবে গান শুনিয়ে শুনিয়ে তেল মালিশ হচ্ছে। সুনীল সাগর চলে, তরঙ্গ লহর তোলে, নীলায় তো তলে, খেলিছে জল দেবী। এই যে দিদিভাই, দিদিভাই, এই যে ভাই, এনাদের নিয়ে আসলাম ছাদে। আজকে আমি আমার ছাদে সব জায়গা বলবো। এটা হচ্ছে আমাদের ছাদে আসে এখানে। আচ্ছা চলো। এই যে এখান থেকে বেরোলাম, এই যে এটা গেট, ওই যে ঢুকে যাব আসছে। এই যে এখানে একটা ছোট্ট ট্যাগ আছে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। দেখা যায়, তারপর আবার আসে, আবার এদিকে একদম ছাদ, এত বড় বড় ছাদ, এত তো যে এখানে আমাদের ট্যাঙ্কি, এই দিকটা এরকম, আর ওই দিকটা ওরকম। হ্যাঁ, ওদিকে তো দেখি, সেদিকটা তো ভালো লাগে। এদিকেও প্রচুর গাছ, জলপাইগুড়িতে প্রচুর গাছ আছে এখনো। টাটা। আরে এই যে শ্যাম্পু ট্যাম্পু করে আপেল সেদ্ধ খাচ্ছিল। আমি দিদি ভাইয়ের কলিগ এসেছিল। হ্যাঁ, দিদি অনেক দিন ধরে আসবে আসবে এসেছিল, একটু ওকেই দেখতে এসেছিল। ওকে দেখে যে ওদের আবার প্রোগ্রাম আছে, চলে যাবে। এতে আজকে প্রথম রীতের খিচুড়িতে হলুদ দেওয়া হয়েছে, একটু সামান্য মাকে হলুদ দিতে বলেছিল। দিয়ে এর মধ্যে গাজর, আলু, চাল আর মুসুর ডাল দিয়ে ভালো করে সেদ্ধ করা হয়েছে, এটা খাবে। ভালো করে পেস্ট করেছি, খিচড়ি খিচড়ি আছে। রীত এমনি চিবোয়, হ্যাঁ ওর দাঁত এখনো ওঠেনি, কিন্তু ও চিবোতে পারে। চোখ বন্ধ করে যাচ্ছে, আমার চোখ বন্ধ করে আছে, হাফ বন্ধ।
একসময় তো ধপাস করে পরে ঘুম ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে। না 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 কোথায়? ওই বাবা বাবা বাবুনি কেন কেন নয় কি? হ্যাঁ রাগ রাগ কর না। কানটা দেখো, ওর ঘুম পেয়ে গেছে। হ্যাঁ খেতে খেতে ঘুমিয়ে গেছে, আজকে আর পারছে না। 1:30 বাজে, শুয়ে দিই। স্নান করে ঘুমায়নি। স্নান করে ঘুমায়নি, ওই ঘুমটাই এখন ঘুমোবে। আসলেই একদম ঝাঁপিয়ে চলে যায়। ঘুমোচ্ছিল, ঘুম ঘুম হয়ে চলে এসেছিল, ঘুমাচ্ছিল, আওয়াজ শুনেই একদম চলে আসলো। আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে জলপাইগুড়ি মাছরাঙাতে খেতে এলাম। হ্যাঁ, অনেক দিন ধরে দিদিভাই বলছিল মাছরাঙাতে আসবো আসবো, আসা হয়ে উঠছিল না, তো আজকে হয়ে গেল, আজকে চলে আসলাম। আর এখানে না থালিগুলো খুবই ভালো, ভেজ থালি আমরা অর্ডার দিয়েছি। হ্যাঁ, ভেজ থালির বাইরে কিছু অর্ডার দিতে চাইছিল রাজেশদা, কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না, কিন্তু থালিটা কিন্তু খুবই সুন্দর এসছে। এটা ভেজ থালি, ভাত, লুচি, বেগুন ভাজা, দেখো এটা শুক্তো, তারপর ডাল আছে, কাশ্মীরি আলুর দম, খুবই সুন্দর। আমি একটু টেস্ট করেছিলাম, ভীষণ সুন্দর। বাঁধাকপির ঘন্ট আছে, হ্যাঁ, তারপরে চাটনি আছে, মিষ্টি আছে, মানে একদম খুব সুন্দর। মানে ভেজ থালি নিলে, আর স্যালাড আছে, ভেজ থালি নিলেই না একদম পুরো পেট ভরে যাবে। আর এত সুন্দর খেতে, সত্যি ভীষণ সুন্দর। 5 ফোড়নে আমরা শিলিগুড়িতে খেয়েছিলাম, 5 ফোড়নের থেকেও কিন্তু আমার ভালো লেগেছে মাছরাঙার এখানে, হ্যাঁ, থালিটা। তো মারা তো ফ্রাইড রাইস মাংস আলাদা করে নিয়েছিল, মা থালি খাবে না, তো আমার থেকে আবার থালি টেস্ট করেছে, তো বলছে কি ভালো কি ভালো, মানে এটা নিলেই পারতো। তো খুবই ভালো, আমাদের খাওয়া হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে, রাজেশ দ্বারা হয়ে গেছে, দিদিভাই খাচ্ছে। আর যে অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, এখানে হাইকোর্টটা বেশ ভালো লাগে, হ্যাঁ, যেতে আসতেও চোখে পড়ে, খুব ভালো লাগে। তো এখান থেকে আমরা এখন তিস্তা উদ্যানে যাচ্ছি। তিস্তা উদ্যানে ঢুকলাম, খুব সুন্দর। বোটিং করা যায়, তাই তো। তারা এইদিকে একবার দেখি, খুব সুন্দর। সকাল থেকেই খোলা থাকে না রে রাই? হ্যাঁ, রাতে সন্ধ্যের দিকে অফ। সন্ধ্যের দিকে বন্ধ হয়েছে। ওইদিকে একটা অল্প ছোট্ট জায়গার, কেভ আছে। হ্যাঁ, ছোট্ট কেভ। অনেক বছর আগে এসেছিলাম রে রাই, তুই তখন ছোট্ট একটু ছিল। রাই যখন ছোট্ট একটু ছিল তখন এসেছিলাম। আমি অনেকবার এসেছি। তুই এসেছিস, তোমরা হ্যাঁ, যখন কানাডায় ছিলে, তারপর আমরা কলকাতায় ছিলাম ছিলে, না, সবসময় আমি এসেছি। না, আমরা অনেক বছর পর আসলাম। এই যে এখন রিত ছোট, এবার নিয়ে এসেছি। এই দেখো রায়ের কাণ্ড দেখো। আজকে রবিবার, সাংঘাতিক ভিড়। দোলনায় নাকি নিয়ে বসবে ভাইকে। এই প্রথম রিত পার্কে এসছে, হ্যাঁ। বল, হ্যাঁ, আচ্ছা বাবা, আরেকদিন বল আসবো, খেলতে বল নিয়ে হবে। আসবো বাবা। ও বল বাবা, খেলতে ও হবে। বাবা, ও বাবা, বাবু, এইদিকে দেখো মামা, এই যে মামা, এই যে আমরা আরেকদিন আসবো, বল নিয়ে আসবো, হ্যাঁ, আরেকদিন আসবো, বল নিয়ে আসবো। হ্যাঁ, এই যে বসিয়েছে রিতকে, এই হাসছে। যা করতে সব চড়ে নিচ্ছে, সব চড়িয়েছে, সব চড়িয়ে দিয়েছি আমি। এই যে রাইডও চড়া হয়ে গেছে। চলো, ঈদকে নিয়ে প্রথম পার্কে আসা, উড়ে বাবা কি যে মজা পেয়েছে না, সত্যি বাচ্চারা এত মজা পায় এত বাচ্চাদেরকে দেখলে। তো আজকে শিলিগুড়ি ব্যাক করবো, তো এখন বাড়ি যাব, যে ফ্রেশ হয়ে তারপরে ব্যাক করব। হয়ে গেল আমাদের জলপাইগুড়ি থাকা, যাচ্ছি, চললাম আবার শিলিগুড়ি, সবাই মিলে যাচ্ছে দিতে। হ্যাঁ, রাজেশদার একটু কাজ আছে, তো রাজেশদা কাজে চলে যাবে, আর আমরা একটু ওই বাড়িতে থাকবো। হ্যাঁ, চলো চলো। বাবা আজকে চলে যাচ্ছে, আমার খুব মন খারাপ হচ্ছে। শিলিগুড়িতে চলে এসেছি, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, বাইরে ভাবলাম ভিডিও করবো, আর ভিডিও করতে পারিনি। রিতকে এখন খাইয়ে দিচ্ছি, কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছে। তো এই বাড়িতে এসেছি, শ্বশুর বাড়িতে যাবো, আর কিছুক্ষণ পর যাব। রাজেশদার একটু কাজ আছে, রাজেশদাই বললো আমাদেরকে ছেড়ে দেবে, দিদিভাইরাও বেরিয়ে যাবে, দিদিভাইরা তো আমাদেরকে এমনি এখানে ছাড়তে এসেছিলো।
তো এখানে একটু সময় এই যে আনন্দ করে নিই, তারপরে ওই বাড়িতে চলে যাব। আমরা চললাম ওই বাড়ি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।